নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ২১ নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র সম্পর্কে। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু রাশির ২৬-৪০ থেকে মকরের ১০ ডিগ্রি পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। দেখুন, নক্ষত্রটির প্রধান যে প্রতীক সেটি হচ্ছে হস্তিদন্ত। প্রাচীন সংস্কৃতিতে হাতিকে রাজকীয় প্রতীক মনে করা হতো এবং সমস্ত রাজাগণ এবং দেবরাজ ইন্দ্র মিছিলে এবং যুদ্ধক্ষেত্রে হাতি চড়েই কিন্তু যেতেন। সুতরাং উত্তরাষাঢ়া নক্ষত্র রাজকীয় এবং সব ধরনের দায় দায়িত্বের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। অর্থাৎ এই নক্ষত্রের মূল কথা হলো, মোদ্দা কথা হলো দায়িত্ব পালন। এই নক্ষত্রের আরেকটি প্রতীক হলো বিছানার নিচের যে তক্তা, যা নির্দেশ করে বিশ্রাম ও শান্তির নিশ্চয়তা। উত্তরাষাঢ়া জাতক কর্মঠ হলেও মাঝে মাঝে কিন্তু বিশ্রামের প্রয়োজন এরা মনে করে থাকে, বোধ করে থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয় উত্তরাষাঢ়া নক্ষত্র। ধনুরাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট থেকে মকরের প্রথম 10 ডিগ্রি উত্তরাষাঢ়া নক্ষত্রের অবস্থান। এর আগের আলোচনায় আমরা উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম 3 ডিগ্রি 20 অর্থাৎ ধনুরাশির উত্তরাষাঢ়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা এখন আলোচনা করব মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের সম্পর্কে। দেখুন, কালপুরুষের দশম ভাব মকর, তার প্রথম নক্ষত্র রবি, এর অধিপতি এবং দশম ভাব অর্থাৎ মকর তার অধিপতি কিন্তু শনি। অর্থাৎ শনি কিন্তু এই রাশির মালিক, শনি কিন্তু এই রাশিকে নিয়ন্ত্রণ করে থাকে। ফলে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে দশম ভাবের একটা কোয়ালিটি কিন্তু দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে শনি এবং রবি এদের কোয়ালিটিও কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে রয়েছে জাজমেন্ট, তার মধ্যে রয়েছে অথরিটি, তার মধ্যে রয়েছে কার্মিক বিহেভিয়ার। উত্তরাষাঢ়া নক্ষত্রের এই অংশটির মধ্যে আমরা দেখতে পাই লজিক, ভীষণ মাত্রায় এরা লজিক্যাল হয়ে থাকে। এই অংশটির মধ্যে আমরা দেখতে পাই ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। তারই সঙ্গে সঙ্গে রবি কিন্তু এখানে এনে দেবে একটা ডমিনেটিং পাওয়ার, স্ট্রেট ফরওয়ার্ড একটা বিহেভিয়ার। তার মধ্যে কিন্তু শনি এবং রবির যে সহাবস্থান নির্দেশ করছে একটা একাকিত্বের ভাব। এই সমস্ত কোয়ালিটি গুলোই কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে মকর রাশির মানুষদের খুব সহজেই অন্যদের থেকে আলাদা করে তুলতে সক্ষম হয়ে থাকে। যাই হোক না কেন, আমরা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কয়েকটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, যার মধ্যে দেখা যায় যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ, এদের ক্ষেত্রে না কর্মচিন্তা এবং কোনো বড় চিন্তা সর্বদা কিন্তু প্রতিনিয়ত এদের মধ্যে দেখতে পাওয়া যায়। উত্তরাষাঢ়া নক্ষত্র মকর রাশির মানুষগুলি যে বিরাট চিন্তাশীল তা কিন্তু একেবারেই নয়, তবে চটপট ভাবা, চটপট কাজে রূপান্তরিত করা এটা এদের চরিত্রের একটা বিশেষ দিক বলা যেতে পারে। কিন্তু এই যে চটপট ভাবা, এই যে ভাবটা, এটা কিন্তু কখনোই ছোট ভাবে না। এরা এরা বেশ বড়সড় চিন্তা করে এবং সেই চিন্তাকে রূপায়িত করার জন্য চটপট ঝাঁপিয়ে পড়ে এরা। এটা এদের একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে মকর রাশির যে চর প্রকৃতি, সেটাও কিন্তু এদের দ্রুত একটা ভাবনা চিন্তাকে রূপায়ণ করবার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করে। দেখুন, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য হলো ভয়ঙ্কর রকমের লজিক্যাল হয়ে থাকে এরা। বিরাট লজিক্যাল। বহু ক্ষেত্রে দেখেছি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে সঙ্গে এরা একটা লজিক খুঁজে বার করবার চেষ্টা করে। কেন করব, কেন করা উচিত, এই বিষয়টি কিন্তু এদের মাথার মধ্যে সবসময় প্রশ্ন ঘুরতে থাকে। উত্তরাষাঢ়া নক্ষত্রের দেবতা হলেন বিশ্বদেব, অর্থাৎ ৩৩ কোটি দেবতা যাকে বলা হয়ে থাকে। এখান থেকেই আমরা দেখতে পাই উত্তরাষাঢ়া নক্ষত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, একটা কমপ্লিটনেস। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা কিন্তু সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা, একটা প্রকাশ সকল ক্ষেত্রে তারা করতে সক্ষম হয়ে থাকেন। এদের চিন্তা ভাবনা, কর্ম, রুচিশীলতা সমস্ত কিছুতেই একটা কমপ্লিটনেস কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে সেটা আমরা দেখতে পাই। এছাড়া মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা এক অদ্ভুত ধরনের পরিবর্তনপন্থী হয়ে থাকে। তারা প্রাচীন ঐতিহ্যকে সঙ্গে রেখে দেয়, নতুনত্বকে গ্রহণ করতে পছন্দ করে। তাই মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা অনেকটাই নস্টালজিক, কিন্তু কখনোই এরা যে অর্থোডক্স নন এমনটিও কিন্তু মনে করা ঠিক নয়। আর দেখুন, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের স্পিরিচুয়ালিজম। এই মানুষগুলো যে ঐশ্বরিক ধ্যান ধারণার প্রতি বিরাট আসক্ত তা কখনো নয়। এরকম একদম ভাবাটা ঠিক নয়, কিন্তু
এরকমও নয় যে এরা সবসময় পুজো করছে, সবসময় ঈশ্বরের কাছে নমস্কার করছে, সবসময় মানে একটা আবেগপূর্ণতার মধ্যে দিয়ে সে ঈশ্বরকে ডাকছে, এমনটি নয়। কিন্তু এরা একক শক্তিতে বিশ্বাসী হয়ে থাকে এবং এরা সবসময় ঈশ্বরের সার্বিক যে অস্তিত্ব তাকে মান্যতা দিয়ে থাকে। এই মানুষগুলি প্রকৃত প্রেমী এবং প্রকৃত অর্থেই এরা কিন্তু স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এরা কখনোই কারোর ক্ষতি চিন্তা করে না এবং সবসময় এরা চেষ্টা করে নিজের আত্মার কিভাবে উন্নতি হবে এবং তার কারণে এই মানুষগুলির মধ্যে একটা ডিপ ইনটিউশন পাওয়ার সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়, যেটি নির্দেশ করে এই মানুষগুলির আরেকটি বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু এই মানুষগুলির মধ্যে জ্যোতিষ, তন্ত্র, বিভিন্ন রহস্য শাস্ত্র যেগুলো রয়েছে, গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা, এগুলোর প্রতি একটা বিরাট প্রবণতা সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। দেখুন, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের বৈশিষ্ট্য নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অপরকে কখনো কখনো অবজ্ঞা করার যে মেন্টালিটি, এটা চন্দ্রের অশুভ প্রভাব থেকে আসে। এটি হলো সেই বৈশিষ্ট্য যেটি এদের জীবনে বারংবার অশান্তির সৃষ্টি করে, প্রতিবন্ধকতা নিয়ে আসে, জীবনে অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। দেখুন, ম্যারেজ লাইফের সমস্যা নিয়ে আসে এই ধরনের প্রবণতা এবং তৈরি হয় ঝঞ্ঝাট, অশান্তি, সমস্যা। তার সঙ্গে সঙ্গে যুক্ত হয় এদের মধ্যে একটা ডমিনেটিং অ্যাটিটিউড। এই ডমিনেটিং অ্যাটিটিউডের জন্যই কিন্তু এদের সাংসারিক জীবনে বেশ বড় রকমের অশান্তি ফেস করতে দেখতে পাওয়া যায়। বাড়ির মানুষগুলো এদেরকে যে বিরাট পছন্দ করে সেটা কিন্তু নয়। আমি বহু ক্ষেত্রে দেখেছি প্রয়োজনের সময় অবশ্যই মানুষজন উত্তরাষাঢ়াকে ইউজ করে, কিন্তু এদের প্রতি মানুষের যে প্রচুর ভালোবাসা, প্রচুর প্রেম এগুলি রয়েছে তা কিন্তু একেবারেই নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের জীবনে খুবই কম বন্ধু বান্ধব থাকে, তবে প্রচুর মানুষদের কিন্তু এরা উপকার করে থাকে, মানুষের উপকার করে, মানুষকে সাহায্য করে, এরা প্রভূত আনন্দ লাভ করে এবং এরা মানুষের কাছ থেকে সাহায্য প্রাপ্ত হওয়ার পরিবর্তে মানুষকে সাহায্য করতেও কিন্তু ভীষণ পছন্দ করে। এবং ঠিক এই জায়গাটা থেকেই আমরা কিন্তু পাই এদের চরিত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ লাভ টু অথরিটি। এরা সবসময় উচ্চ পদ পছন্দ করে থাকে। এটা রাজনৈতিক পদ হতে পারে, এটা কোনো ক্ষমতা হতে পারে, এটা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, এটা সাধারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। কিন্তু অথরিটি, পদ, এই যে বিষয়টা, এটা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা ভীষণ পছন্দ করে। মানুষ আমার কাছে আসছে, মানুষ আমাকে চাইছে, এই ফিলিংসটা থেকে কিন্তু এরা মারাত্মক লেভেলের আনন্দ উপভোগ করে থাকে এবং এটা কিন্তু এদের চরিত্রের বৈশিষ্ট্য। একটু উচ্চ পদ, একটু উচ্চ স্থানে থাকা, অবস্থান করা, মানুষকে সাহায্য করব, তার উপকার করব, তার কাজে লাগবো, এই বিষয়টা কিন্তু উত্তরাষাঢ়া পছন্দ করেন। দেখুন, মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হলো এদের ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা। চর রাশিতে অবস্থিত হলেও এই মানুষগুলোর ক্রোধ কিন্তু দীর্ঘস্থায়ী হয়। বহু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে মারাত্মক রকমের প্রতিশোধ স্পৃহা কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা কন্টিনিউয়াস, যেটা বহুদিন ধরে কন্টিনিউ থাকে এবং সহজে কিন্তু এরা এখান থেকে বেরিয়ে আসতে পারে না। এরা মনে রাখে কে কবে তার ক্ষতি করেছিল, ক্ষতি করার চেষ্টা করেছিল, প্রত্যেকটি এদের স্মৃতির মণিকোঠায় কিন্তু এরা গুছিয়ে রাখে এবং যখনই এরা সুযোগ পায়, সুযোগ আসে এদের, তখনই কিন্তু এরা প্রতি আক্রমণ করতে পছন্দ করে এবং এই যে প্রতিশোধ স্পৃহা মিটিয়ে তার সঙ্গে সঙ্গে পুরনো শত্রুকে বেশ খানিকটা জব্দ করে পরে কিন্তু এরা চরম অপার আনন্দ উপভোগ করে। কোনো কোনো ক্ষেত্রে এই কোয়ালিটি, এটাকে আমরা একটা নেগেটিভ কোয়ালিটি বলতে পারি, কিন্তু সাধারণ মানব সত্তার দিক থেকে দেখলে পরে এই মানুষগুলো যে আনন্দ উপভোগের ক্ষেত্রে, তাকে কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। কোনো কোনো সময় এদের এই ক্রোধ কিংবা অসীম ধৈর্য, বদলা নেওয়ার ইচ্ছে, এটা কিন্তু এদের মধ্যে পজিটিভ কোয়ালিটি হয়ে দাঁড়ায়। কেউ হয়তো এই ধরনের একজন জাতককে বললেন যে তুমি কোনোদিন চাকরি পাবে না, সঙ্গে সঙ্গে এর মাথায় ঢুকে গেল যে চাকরি পেয়েই তোকে দেখাবো। এই যে বিষয়গুলো, একটা চ্যালেঞ্জ নিয়ে নেওয়ার যে মানসিকতা, যেটা আমি পূর্ববর্তী উত্তরাষাঢ়া নক্ষত্রের ভিডিওতে যেটা বলেছিলাম, যেটা ধনু রাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায়, এই মেন্টালিটি, এটা কিন্তু এই পজিটিভ ক্যারেক্টারিস্টিক তৈরি করে দিতে পারে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে। যেটা নেগেটিভ সেটা পজিটিভ হয়ে যেতে পারে। এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু এরা অনেকটা এগিয়ে থাকে। কখনো আপাত দৃষ্টিতে এটাকে নেগেটিভ বললে মনে হলেও এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে অনেকটা পজিটিভিটি। এছাড়াও উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষেরা চরম লেভেলে দয়ালু, দানশীল হয়ে থাকেন। তারা ক্রোধী হলেও তার সঙ্গে সঙ্গে এরা যথেষ্ট ক্ষমাশীল। এদের কাছে নিজের সম্মান অত্যন্ত প্রিয় এবং নিজের সম্মানের উপর আঘাত না করলে পরে এরা কিন্তু সহজে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে না। যেটা আমি আগেই বলছিলাম যে এদের রাগের কারণ, এদের প্রতিশোধের কারণ কিন্তু এটাই। এদের ওপরে কেউ কোনো কিছু না করলে এরা হঠাৎ করে কিন্তু কারোর ওপর কোনো রকম প্রতিশোধ বা কোনো প্রভাব
তৈরি করে না। এরা গম্ভীর প্রকৃতির, এরা জাজমেন্টাল, এরা সমবন্টনে বিশ্বাসী, বরঞ্চ নিজের ভাগটাও এরা অন্যের সঙ্গে বন্টন করতে চেষ্টা করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নিচে থাকছেন ততক্ষণই কিন্তু আপনাকে ফেভার করবে। কিন্তু যেই মুহূর্তে আপনি মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের সমতুল্য হয়ে উঠবেন না, তখন কিন্তু ঠিক এই মানুষটি আপনাকে অন্যরকম ভাবে বিবেচনা করতে শুরু করবে। সুতরাং কিছু পজিটিভিটি, কিছু নেগেটিভিটি নিয়েই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যটা আমি আপনাদের জানালাম। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে আরো বহু কিছু বলার রয়েছে। আগামী দিনে নক্ষত্র সম্পর্কে আলোচনা চলতেই থাকবে। আলাদা আলাদা বিষয়গুলোকে আমি আপনাদের সামনে স্পেসিফিক ভাবে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই বলবো, জানাবো। তা আমাদের এই ছোট আলোচনাগুলো, উপস্থাপনাগুলো আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।